সব ক্ষেত্রে আপনি সুন্নাহ যখন মানবেন, দেখেন এখন ডাক্তাররা বলেন যে ভরপেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, এবং বেশি বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, কম কম খাইতে হয়। এখন কিটো ডায়েট করে মানুষ, ওয়াটার ফাস্টিং করে, ওয়াটার ফাস্টিং, শুধু একটু পানি খায়া সিয়াম পালন করে ফেলতেছে, সারাদিন আর থাকতেছে না। কেন? তাহলে শরীরের চর্বি মেদ কমে যাবে, একটু হ্যাংলা পাতলা হবে এবং স্বাস্থ্যটা ভালো হবে, জর্জরা হবে। কিন্তু একই কথা যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন ওটার গুরুত্ব আমাদের কাছে ছিল না। তিনি বলেছেন 3 ভাগের 1 ভাগ খাও, আর 1 ভাগ পানির জন্য রাখো। পানি বলতে আপনি শশা খাইলেন, সেটাও পানি জাতীয়, সালাদ জাতীয় জিনিস, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এখন তো মাশাআল্লাহ মানুষ সালাদ খোঁজে। যখন মানুষের এত বেশি দিনকাল ভালো ছিল না, গ্রামাঞ্চলে দেখা যেত দাওয়াতে গেলে একটু গোশতটা বেশি সবাই আশা করতো, তাই না? সালাদটা দিয়ে রাখতো যার যা মনে চায়, গোশতের যে পাত্রটা ওইটা যে বন্টন করে তার হাতে থাকতো চামচ, ঠিক না? এখন কিন্তু উল্টা হয়ে গেছে। এখন যারা একটু স্বাস্থ্য সচেতন তারা গোশতের প্রতি আগ্রহ তো বেশি নেই, সালাদটা বেশি খেতে চায়, কারণ জানে এটাতে স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক না ভাই? ঠিক। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই 1450 বছর আগে বলে গেছে, কিন্তু সুন্নতের গুরুত্ব আমরা দেই নাই। যখন ডাক্তাররা ফজিলত বলছে, এখন আমরা উমরি খেয়ে পড়ছি। সুন্নত মানবো তো ইনশাআল্লাহ। সুন্নতের মধ্যেই কল্যাণ, অন্য কোনো পথে কল্যাণ নাই। বিজ্ঞান যদি বলে যে এই সুন্নত মানলে লাভ হবে না বরং ক্ষতি হবে, তাহলে বিজ্ঞান ভুল তথ্য দিচ্ছে। বিজ্ঞানের তথ্য গবেষণা এগুলা পরিবর্তনশীল। একসময় বিজ্ঞান স্বীকার করবে, ও সরি, আগের গবেষণা ভুল ছিল, ওইটাই রাইট। এতে কোনো সন্দেহ আছে? যদি হাদিস থেকে প্রমাণিত হয়, সুসাব্যস্ত হয়, কোরআন থেকে প্রমাণিত হয় কোনো আমল, সেটার পেছনে মানব জাতির কল্যাণ আছে, অকল্যাণ থাকতে পারে না। আপাত দৃষ্টিতে যদি অকল্যাণ দেখেন, ওইটার ভেতরে কি আছে? কল্যাণ লুকায়িত আছে। মানবো তো সুন্নাত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। খাবারের ক্ষেত্রে সুন্নাহ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? পেটের 3 ভাগ 1 ভাগ খাবার দিয়ে পূর্ণ করা, আরেক ভাগ পানীয় দিয়ে পূর্ণ করা, আরেক ভাগ খালি রাখা। আর আমরা মাশাআল্লাহ খাইতে খাইতে আপনার একেবারে গলা পর্যন্ত, ট্যাবলেটের জায়গা আর রাখি না শেষে, এটা ট্যাবলেট খাবো, একেবারে গলা নাক পর্যন্ত, একটু কিছু হইলে নাক দিয়ে ভাত বের হয়ে আসে। মানে এই পরিমাণ উঠছে যে একটু হাসি দিলে জোরে, কাশি দিলে নাক দিয়ে ভাত বের হয়ে আসে, ঠিক না ভাই? ঠিক ভাই। তো এই যে সুন্নাহগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি, এগুলোর প্রায়শ্চিত্ত, এগুলোর কারণে যে ক্ষতি, আমরা ক্ষতির মুখোমুখি আমরা হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সব ক্ষেত্রে সুন্নাহর ভিতরেই কল্যাণ, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।